আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব 31st নাইট কিংবা শুভ নববর্ষ পালন। এটি শুরু করেছিল পৃথিবীতে সর্বপ্রথম পারস্যিকরা, অর্থাৎ তারা তাদের বৎসরকে তারা শুভ নববর্ষ হিসেবে পালন করত। যে নববর্ষটির নাম দিয়েছিল তারা নাইরুজ নামে। এই অনুষ্ঠানটি তারা সর্বপ্রথম, এরপর গত কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানরা ইংরেজি নববর্ষ পালন করা শুরু করে। কিন্তু যখন থেকে ইংরেজি গণনা শুরু হয় কিংবা ইংরেজি ক্যালেন্ডারের গণনা শুরু হয়, তখন থেকে এই বর্ষ উদযাপন অনুষ্ঠানটি ছিল না। গত কয়েক শতাব্দীতে এটির প্রচলন শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে পূর্বেকার তখন কিন্তু এটি ছিল না। গতানুগতিকভাবে কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে এটি চালু হয়েছে এবং এই অনুষ্ঠান উদযাপন করা হয়। একই সাথে বর্তমানে সারা বিশ্বে এই ইংরেজি নববর্ষ পালন করা হয়। আমাদের দেশে আরও একটি বর্ষ আছে, সেটি হচ্ছে বাংলা নববর্ষ পালন করা হয়। অনুরূপভাবে আরবিনরা তারা আরবি নববর্ষ অনেকেই পালন করে এবং পালন করতে দেখা যায়। কেন আমরা জানব যে এইভাবে নববর্ষ উদযাপন করা কিংবা নববর্ষকে শুভ নববর্ষ জানানো এভাবে জায়েজ আছে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম সমর্থন করে কিনা। প্রথমত আমরা চিন্তার বিষয় হচ্ছে, আমাদের একটা বছর চলে যাওয়া মানে জীবনের কিছু হায়াত, কিছু সময় চলে যাওয়া, কমে যাওয়া। কোনো মানুষ যদি ফাঁসির দিন ধার্য করা দেওয়া হয়, তাহলে তার যতটা দিন অতিবাহিত হয় তার ততটা দিন কমে যাচ্ছে, তার সংখ্যা বাড়তেছে, তার ভিতরে ভয়ভীতি বাড়া শুরু করেছে। তদ্রূপ আমাদের এই জীবনটাও সীমিত সময়ের জন্য, একটি নির্দিষ্ট সময় আমরা দুনিয়াতে থাকবো, এরপর আমরা চলে যাব। আমাদের জীবন থেকে একটি দিন, একটি বছর, একটি সপ্তাহ চলে যাওয়া মানে আমাদের জীবন অনেকটা শেষের দিকে চলে আসতেছে। আমরা কবরের কাছাকাছি চলে যাচ্ছি। যে ব্যক্তি কবরের কাছাকাছি চলে যায়, মৃত্যু তার সন্নিকটে চলে আসে, সে কি করে আনন্দ পালন করতে পারে? তাছাড়া যে আনন্দ, নববর্ষের যে আনন্দ আছে, এটি যেহেতু খ্রিস্টানরা শুরু করেছে, খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি হিসাবে পালন করা হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এটি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দেননি? নতুন বছর আসলে তাকে পালন করতে হবে, তাকে উদযাপন করতে হবে, তাকে সুন্দরভাবে আনন্দ উল্লাস কিংবা অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করতে হবে। আবার অনেকে বলে থাকে, নতুন বছর ভালো যাক, নতুন বছর শান্তি বয়ে আনুক। শান্তি আসলে নতুন বছর বয়ে আনতে পারে না। শান্তি সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নতুন বছর আপনার কি ভালো কাটবে না খারাপ কাটবে, সেটি আপনার তাকদীরে লেখা আছে। আপনি হাজারবার বললেও লাভ হবে না। আমরা যেভাবে অনুষ্ঠানগুলো করে নববর্ষকে উদযাপন করি, যে সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশে দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ বিধর্মীদের বানানো এবং বিধর্মীদের সংস্কৃতি। অথচ আমরা মুসলমানরা দেধারসে পালন করে যাচ্ছি। কেউ বা নাট্যগানের মাধ্যমে, কেউ বা আতশবাজির মাধ্যমে কিংবা বিভিন্নভাবে অনইসলামিক কার্যক্রমের মাধ্যমে পালিত হচ্ছে এই খ্রিস্টান ধর্মীয় এই নববর্ষ উদযাপন। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ভাবার বিষয় আছে এখানে। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষণস্থায়ী জীবন একদিন ঘন্টা বেজেই উঠবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে দিনটা কাটিয়েছি, অতীত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে শুধরানোর চেষ্টা করা। একটি বছর অতিবাহিত হয়ে গেছে, আমার বছরটা কিভাবে অতিবাহিত হয়েছে আমি হিসাবটা মিলানো। আমি কিভাবে অতিবাহিত করেছি, কতটুকু গুনাহের মধ্যে কিংবা কতটুকু আল্লাহ তাআলার নেক অর্জন করতে পেরেছি, কিংবা নিজের জীবনকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি, এটি হচ্ছে মুখ্য বিষয়। এটি হচ্ছে আমার আসল কাজ। অতীতের ভুলগুলোকে শুধরিয়ে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের সুন্দর জীবনের জন্য নিজেকে শুধরিয়ে নেওয়া, নিজেকে গঠন করার জন্য চেষ্টা করা, এটি হচ্ছে আসল কাজ। আমাদের কাজ আতশবাজি কিংবা নাট্যগান কিংবা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটিকে পালন করা নয়। এটি অহেতুক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। আমরা অনেক সময় দেখি সরকারিভাবে পর্যন্ত এর জন্য অনেক বাজেট করা হয়, অনেক টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ করা হচ্ছে, কার টাকা? যে দেশের মানুষ শীতের এখনও কাতরাচ্ছে, শীতের জন্য একটা কম্বল পাচ্ছে না, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। ঢাকার যায় দেখেন মানুষ বস্তিতে কিভাবে বসবাস করে। সেই দেশের টাকাকে আপনি অহেতুক অপচয় করবেন, কি করে হয়? প্রিয় দর্শক, আপনার টাকাগুলোকে আপনি আতশবাজির মধ্যে না লাগিয়ে
আপনার টাকাগুলোকে আপনি একজন ক্ষুধার্ত মানুষকে আপনি তার খাবারের জন্য দিয়ে দেন, কিংবা একজন শীত মানুষকে যার শীতের কোনো বস্ত্র নেই তাকে আপনি বস্ত্র দিয়ে সহযোগিতা করেন, এটি আপনার কল্যাণ হবে, এটি আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যে আতশবাজি ফুটাচ্ছেন, হতে পারে ওই যে এলাকাতে আপনি আতশবাজি করছেন কিংবা বোমা ফুটাচ্ছেন ওই এলাকাতে শিশু বাচ্চারা আছে, অথবা হার্টের রোগী আছে, কিংবা বৃদ্ধ মানুষ যে সারা রাত চেষ্টা করে ঘুমাতে পারে না, হয়তো বা 1 মিনিটের জন্য ঘুম আসছে কিন্তু আপনি তার ঘুমটা ভেঙে দিলেন। অথবা একজন রোগী মানুষ, তার ঘুম এসেছে, আপনি ঘুমটা ভেঙে দিলেন, সে আতঙ্কিত হয়ে পড়ল, সে ভয় পেয়ে গেল, কিংবা একটা শিশু ছেলে সে ভয় পেয়ে গেল। এই সমস্তগুলোর কারণে তো আপনি বদদোয়ার গুনাহের ভাগীদার হচ্ছেন, বরং ভালো থেকে ক্ষতির সাইডটাই বেশি, ভালো থেকে আপনি ক্ষতিটাই বেশি করতেছেন আপনার জীবনের। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা মুসলিম জাতি, যেভাবে মন চায় সেভাবে আমাদের চলার কোনো সুযোগ নেই। আমাদের চলার জন্য গাইডলাইন আছে, কোরআন সুন্নাহ আছে, আমাদের নবী যেভাবে বলেছেন আমাদেরকে ওইভাবে চলতে হবে। অন্য ধর্মাবলম্বীরা যেভাবে চায়, যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতে পারে, কিন্তু আমরা যেভাবে চাই মন মতো চলার কোনো অধিকার আমাদের নেই, চলার কোনো সুযোগ আমাদের আনন্দের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি দিন দিয়েছে আমাদেরকে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2টি দিন হচ্ছে মুসলমানদের আনন্দের দিন। এই 2টি দিন ব্যতীত অন্য কোনো দিন তো তারা আনন্দের জন্য নিতে পারে না, আনন্দ করতে পারে না। যদি আনন্দের জন্য শুভ নববর্ষ কিংবা কোনো বছর আসলে যদি আনন্দ প্রকাশ করার সিস্টেম থাকতো, তাহলে এটি তো আল্লাহ তাআলা বলে দিতেন, কিংবা আল্লাহ তাআলার নবী বলেই দিতেন। আমাদের আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাব নিজে করে নাও। আপনি নিজের হিসাব নিজে করুন। অতীতের বছরে আমি কতটুকু নেক অর্জন করেছি এবং অতীতের বছরে আমি কতটুকু গুনাহ করেছি, নিজের হিসাব নিজে করার জন্য বলা হচ্ছে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাব নিজে থেকে শুধরিয়ে নিজের ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করব। আমাদের কাজ হবে এটি, বরঞ্চ হওয়া তো চাই এরকম যে নতুন বছর এসেছে, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে তাওবা ইস্তেগফার করে অতীতের গুনাহের জন্য ক্ষমা চাবো, ভবিষ্যতে সুন্দর চলার জন্য, ভালো রিজিকের জন্য, উত্তম রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের কাজ হওয়া চাই এমন। আমরা নববর্ষের নামে কোনো গান কিংবা নাট্য কিংবা বিভিন্ন অনইসলামিক কার্যক্রম আমরা করতে পারি না, কোনো মুসলমান সন্তান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।